বিএনপি আসলে জনগণের ম্যান্ডেটকে ভয় পায়। বিএনপি আসলে নির্বাচনই চায় না, বিশেষ করে সুষ্ঠু নির্বাচন বিএনপি চায় না। শুনলে অবাক হবেন, ইটস ট্রু। দর্শক, বিএনপি নির্বাচনকে ভয় পায়, ছাত্রদল নির্বাচনকে ভয় পায়, এটাই হচ্ছে সত্য কথা। তারা এখন যে নির্বাচন জিকির করছে, এটা কি তাহলে? এটা নাটক। এবং এটা কি নির্বাচন চায়? এটা তারা কারচুপি নির্বাচন চায়, ভোট ডাকাতি নির্বাচন চায়, তারা মাগুরার উপনির্বাচন মার্কা নির্বাচন চায়। প্রমাণ, গণমাধ্যমে খবর বের হয়েছে, বিএনপির আসল উদ্দেশ্য গোপন তৎপরতা ফাঁস হয়ে গিয়েছে। দর্শক, এই সরকারের অধীনে স্থানীয় নির্বাচন মানবে না বিএনপি। কয়েকটা পয়েন্ট। এই সরকারের অধীনে স্থানীয় নির্বাচন চায় না বিএনপি, এটা এক জিনিস। আর নির্বাচন মানবে না বিএনপি, এর মানে যে কোনো মূল্যে ঠেকাবে, ঠেকাতে তারা নাশকতা করবে। চিন্তা করেছেন? এই সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন মানবে না বিএনপি, এর অর্থ কি? তারা ভোট কারচুপি করে ক্ষমতায় আসবে, তারপরে স্থানীয় সরকার নির্বাচন দিবে, তারপরে যেরকম ইচ্ছে সেরকম আওয়ামী মার্কা তাদের পছন্দের লোকজনকে স্থানীয় সরকারের বিভিন্ন জায়গায়, সিটি কর্পোরেশন, মেয়র, পৌরসভা, মেয়র, উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, এগুলো বানাবে। নইলে নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচনের চাইতে ভালো কিছু তো আর হতে পারে না। দেখেন বিএনপি কি যুক্তি দিচ্ছে, অবাক হবেন যে কতটা নিচে নামতে পারে একটা দল, কতটা নীতি নৈতিকতা বিসর্জন দিতে পারে। এগুলো জনগণ বুঝে। বিএনপি এইসব দুর্বিসন্ধি আমরা বাস্তবায়ন হতে দিব না। কোনো যুক্তি নেই এর পক্ষে যে স্থানীয় সরকার নির্বাচন এই সরকার অধীনে বিএনপি মানবে না, কোনো যুক্তি নেই। কেন মানবে না? স্থানীয় সরকার নির্বাচন মানবে না, তাহলে জাতীয় নির্বাচন কেন চান এই সরকার অধীনে? সেটাও আপনাদের মতো করে ক্ষমতায় এসে তারপরে কারচুপি করেন। কারচুপি ছাড়া অন্য কোনো যুক্তি থাকতে পারে না, উদ্দেশ্য থাকতে পারে না এই সরকার অধীনে স্থানীয় সরকার নির্বাচন মানবে না। দর্শক, অনেকগুলো কারণ আছে কেন মানবে না। এক নম্বর কারণ, এই সরকার অধীনে স্থানীয় সরকার নির্বাচন হলে বিএনপি কারচুপি করতে পারবে না। আর কারচুপি ছাড়া বিএনপিকে এখন জনগণ ভোট দেবে না, বিএনপিকে জনগণ বর্জন করতে শুরু করেছে। স্থানীয় সরকার নির্বাচনে তো নয়, স্থানীয় সরকার নির্বাচনে ভোট দিবে জামাত সমর্থিত ভদ্রলোক, নন পলিটিক্যাল এইসব লোকজনকে বেশি ভোট দিবে। তার ফলে জাতীয় নির্বাচনে বিএনপি একটা ধরা খাবে যে না, বিএনপির যুগ শেষ। এই ভয়ে, জনগণের ম্যান্ডেটের ভয়ে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। এটা জাতীয় নির্বাচন আগে প্রমাণিত হবে যে না, বিএনপিকে জনগণ চায় না, বিএনপির পক্ষে দেশ চালানো সম্ভব নয়, কারণ জনসমর্থন নেই। স্থানীয় সরকার নির্বাচনে তো দেখেছেন যে বিএনপির নেতাদের জনগণ ভোট দেয়নি। এই ভয়ে বিএনপি এখন স্থানীয় সরকার নির্বাচন ঠেকাতে চায়। আবার ছাত্রদল ডাকসু নির্বাচন ঠেকাতে চায়, ছাত্র সংসদ নির্বাচন ঠেকাতে চায়। কেন? কারণ তারা জানে যে ছাত্রদলের কোনো ভোট বিশ্ববিদ্যালয়গুলোতে নেই, তারা একটা আসনে জিততে পারবে না, কোনো প্যানেল তারা জিততে পারবে না। তার ফলে তারা এখন নির্বাচন ঠেকাতে চায়। দর্শক, বিএনপি আসলে ভোটই চায় না, তারা ভোট কারচুপি করতেছে, জনগণের ম্যান্ডেটকে ভয় পায়। তাদের আসল উদ্দেশ্য ফাঁস হয়ে গেল। কালের কণ্ঠ পত্রিকার শিরোনাম এভাবে, এই সরকার অধীনে স্থানীয় সরকার নির্বাচন মানবে না বিএনপি। এতে বলা হয়, অন্তর্বর্তী সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করার চেষ্টা করলে তা মানবে না বিএনপি। বুঝতে পারছেন? মানে জীবন মরণ খেলা, ঠেকিয়ে দিবে। সুষ্ঠু নির্বাচন তারা হতে দিবে না বাংলাদেশে। এখন সুষ্ঠু নির্বাচনের পথে প্রধান বাধা বিএনপি, আওয়ামী লীগ তো পালিয়ে গেছে এবং বিএনপি আওয়ামী লীগ এক হয়ে কাজ করছে। আপনারা দেখেছেন না, ওবায়দুল কাদেরকে পালাতে সহায়তা করেছে কে? যুবদল নেতা। দলটি নীতি নির্ধারকরা মনে করেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার নির্বাচন করার ম্যান্ডেট নেই। তাহলে কিসের ম্যান্ডেট আছে? অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার নির্বাচন করার ম্যান্ডেট নেই। স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করতে আবার ম্যান্ডেট লাগবে কিসের? নির্বাচন আয়োজন করবে, তাদের ম্যান্ডেট লাগবে কি? আপনাদের কি সন্দেহ যে এই সরকার আপনাদেরকে জিততে দিবে না? জনগণ ভোট দিল, সেই ভোট অন্য কারো বক্সে নিয়ে তাকে জিতিয়ে দিবে নাকি? তাহলে এই সরকারের ম্যান্ডেট লাগবে কেন? নির্বাচন আয়োজন করতে ম্যান্ডেট লাগবে। জাতীয় নির্বাচন আয়োজন করার ম্যান্ডেট কে দিয়েছে এই সরকারকে? কিসের ম্যান্ডেট? এই সরকার যদি জাতীয় নির্বাচন আয়োজন করতে পারে, স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করতে পারবে, সব নির্বাচন আয়োজন করতে পারবে। যদি না পারে, কিছুই পারবে না। এটা তো সহজ হিসাব। মানে কোন থিওরিতে, কোন সংবিধানে, কোন আইনে, কোন হাদিসে আছে যে এই সরকার স্থানীয় সরকার নির্বাচন করতে পারবে না কিন্তু জাতীয় নির্বাচন করতে পারবে? ধান্দাবাজিরা জায়গা পান না। প্রতারক, ভোট চোর, ভোট ডাকাত বিএনপি প্রস্তুতি নিচ্ছে সেই মাগুরার মতো ভোট ডাকাতি।
আহ, স্থানীয় বিএনপি স্থায়ী কমিটির বৈঠকে এই অভিমত ব্যক্ত করেন নেতারা। এর মানে বিএনপি এখন জনগণের ভোটকে ভয় পায়, নির্বাচন চায় না। জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রে বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর বিগত 16 বছরের লড়াই সংগ্রাম ও ত্যাগের বিষয়গুলো উল্লেখ থাকতে হবে। বাপদাদার আবদার, মাউম্বরের ধুত্তরি যে বিএনপির নাম আলাদাভাবে উল্লেখ করতে হবে। এখানে কি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এরা কি বলেছে কোনো দলের নাম আলাদাভাবে উল্লেখ করতে হবে? হ্যাঁ, জনগণের ত্যাগ তিতিক্ষার কথা উল্লেখ হবে। এখানে বিষয়টা হচ্ছে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র, আর সেখানে বিএনপি 16 বছরের ত্যাগ সংগ্রামের লড়াই, সেটা আবার কি? সেটা আলাদাভাবে বিএনপিটা উল্লেখ করতে হবে, মানে মামুবাড়ির আবদার পেয়েছে। হ্যাঁ, এখানে জনগণের সামগ্রিকভাবে থাকে, ওখানে বিএনপিটা আলাদাভাবে উল্লেখ করতে হবে কারো? মানে কোথা, দেশটাকে বিএনপির বাপদাদার সম্পত্তি মনে করছে এখন তারা, যে নিজের সম্পত্তি মনে করে, যেরকম চাঁদাবাজি করে খাচ্ছে ওরকম। 16 বছর আন্দোলন সংগ্রাম বিষয়টি জনগণকে স্মরণ করে দিতে হবে। নতুন কর্মসূচি নেবে দলটি। মানে দেখছে যে বিএনপির স্টেক নাই বর্তমানে। এখন 16 বছরে কি করেছেন? আওয়ামী লীগকে সরাতে পেরেছেন? তাহলে 16 বছরেরটা নিয়ে এত গর্বিত কেন? আওয়ামী লীগের তো কিচ্ছু করতে পারেনি, একটা বালুর ট্রাকও সরাতে পারেনি, খালেদা জিয়াকে মুক্ত করতে পারেনি। 18 সালে নিশিরাতে নির্বাচন ভারতের কথা মেনে নিয়ে একদিন একটা কর্মসূচি দেননি 4.5 বছরে। গত সোমবার গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে অনুষ্ঠিত বিএনপি স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠক সূত্রে জানা গেছে, ঢাকার বাইরে মানুষের মতামতে স্থানীয় সরকার নির্বাচন প্রাধান্য পাচ্ছে বলে সরকার গঠিত এ সংক্রান্ত সংস্কার কমিশনে যে বক্তব্য গণমাধ্যমে এসেছে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ বিষয়ে নেতারা মনে করেন, অন্তর্বর্তী সরকার কখনো স্থানীয় সরকার নির্বাচন করতে পারে না। কেন পারে না? আপনাদের মন বলেছে এ কারণে। অন্তর্বর্তী সরকার বরং যৌক্তিক কথা তো এটাই হওয়া উচিত যে ক্ষমতায় থেকে যে নির্বাচনই করুক সেটা প্রভাবিত হওয়ার সম্ভাবনা থাকে। স্থানীয় সরকার নির্বাচনও যদি কোনো নির্দলীয় সরকারের অধীনে হতে পারতো তাহলে তো ভালো হতো, কিন্তু স্থানীয় সরকার নির্বাচন যেহেতু 12 মাস চলতে থাকে, কারণ 12 মাস তো আর নির্দলীয় সরকার থাকতে পারে না, এই জন্য বাধ্য হয়ে স্থানীয় সরকার নির্বাচন দলীয় সরকার অধীনেই হয়। কিন্তু যদি এরকম সম্ভব হতো যে তত্ত্বাবধায়ক সরকার 5 মাস ক্ষমতায় থাকবে, তারা 3 মাসের মধ্যে জাতীয় নির্বাচন করবে, 2 মাসের মধ্যে সমস্ত স্থানীয় সরকার নির্বাচন করবে, তাহলে তো আরো ভালো হতো। এবং এটাই তো যৌক্তিক। এর মানে নিরপেক্ষ সরকার অধীনে বিএনপি স্থানীয় সরকার নির্বাচন চায় না। বিএনপি কার্যত তত্ত্বাবধায়ক সরকার স্পিরিটের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তারা তত্ত্বাবধায়ক সরকারও বিশ্বাস করে না, তারা বিশ্বাস করে আওয়ামী লীগের মতো ভোট চুরি, ভোট কারচুপি। বিএনপির ইতিহাস ভোট কারচুপির ইতিহাস। মাগুরার উপনির্বাচনের কথা জনগণ জানে না? জানে। 2000 এই যে 111 আওয়ামী লীগ ক্ষমতা, সবগুলোর জন্য দায়ী বিএনপি। বিচারপতিদের বয়স বাড়ানো, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে ডিস্টর্ট করা এবং ভুয়া ভোটার তালিকা তৈরি করার মধ্য দিয়ে 111 এর মধ্য দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসা, তারপরে ফেসিবাদ। অতএব বিএনপির এই ধান্দাবাজি জাতি মেনে নেবে না। এ ধরনের কোনো নজির নেই। তাই আগে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে হবে, নির্বাচিত সরকার স্থানীয় নির্বাচন আয়োজন করবে। আচ্ছা, নজির নেই, নজির থাকতে হবে কেন? আর নির্বাচিত সরকার স্থানীয় সরকার নির্বাচন করলে নিরপেক্ষ হবে, এর পক্ষে যুক্তি কি? পাগল মনে করেন জনগণকে যে নির্বাচিত সরকার স্থানীয় সরকার নির্বাচন করলে ভালো হবে আর নির্দলীয় সরকার করলে ভালো হবে না? জনগণকে পাগল ছাগল মনে করেন? কি যুক্তি দিচ্ছে? উদ্ভট, মাথা ঠিক নেই, বিএনপি নেতাদের মাথা ঠিক নেই। এখন জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিম রহমান বলেন কালের কণ্ঠকে, আমরা জাতীয় নির্বাচনের দাবি জানাচ্ছি। কেন স্থানীয় সরকার নির্বাচনকে ভয় পান কেন আপনারা? ছাত্র সংসদ নির্বাচনকে ভয় পান কেন? জনগণের ম্যান্ডেটকে ভয় পান কেন? জাতীয় নির্বাচন কারচুপি করা যাবে শুধু এই কারণেই জাতীয় নির্বাচন চায়। কারণ জাতীয়ভাবে এখনো বিএনপির মাসেজ পাওয়ার বেশি, আর বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র দলের সেই সন্ত্রাসী এখন আর চলে না, যার ফলে এখন ছাত্র সংসদ নির্বাচন যায় না। অন্য কোনো নির্বাচনের ভাবনা এখন আমাদের মধ্যে নেই। কেন নাই? ওটা কি নির্বাচন না? বরং জাতীয় নির্বাচনে যেহেতু সরকার পরিবর্তন হয়, এই জন্য আমরা বলবো জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে স্থানীয় সরকার নির্বাচন আগে হোক, কি কি ত্রুটি বিচ্যুতি হয় এগুলো আইডেন্টিফাই করা হোক, এগুলো সমাধান করে তারপর একটা পিওর জাতীয় নির্বাচন দেওয়া হোক। এটাই তো যৌক্তিক যদি আপনি সুষ্ঠু নির্বাচন চান। কত মানে কোনো যুক্তি টুক্তি কিছু নাই, মন বলেছে আমরা চাই না, কোনো যুক্তির ধার ধারে না বিএনপি। দেখেছেন তো আপনারা। গত 6 জনের রাজধানী গণমাধ্যম কমিশন মতবিনিময় স্থানীয় সরকার সংস্কার কমিশন, সেখানে কমিশনের প্রধান অধ্যাপক তোফায়েল আহমেদ বলেন, জাতীয় পর্যায়ে সংসদ নির্বাচনে আলোচনা হলো, ঢাকার বাইরে মানুষের মতামত স্থানীয় সরকার নির্বাচন, মানে জনগণের মতামতকে তারা মানে না। স্থানীয় সরকার
সংস্কার কমিশন তারা যেটা বলেছে জনগণ চায়, তারা চায় এটা বলেনি। অতএব জনগণের মতামত বিএনপি এখন মানে না, জনগণের মতামতের প্রতি তাদের কোনো শ্রদ্ধা নেই। এ বিষয়ে স্থায়ী কমিটির সদস্যরা বিএনপির বৈঠকে আরো বলেন, যারা নির্বাচন বিলম্বিত করতে চায় তাদের এ ধরনের অভিপ্রায় থাকতে পারে। কেউ কেউ সরকারকে চাপ সৃষ্টি করতে চাইলে তা গ্রহণযোগ্য হবে না। মানে আপনারা যেরকম চাইবেন, আপনাদের ক্ষমতায় আসার জন্য যা দরকার শুধু সেরকমই হতে হবে, অন্য কিছু হতে পারবে না। অন্যদিকে আরেকটা খবর, আজকের পত্রিকার ছাত্র সংসদ নির্বাচনের দাবি জোরালো হচ্ছে এবং সেটা ছাত্রদল বা বিএনপির মিত্র যারা আছে তারা ঠেকানোর চেষ্টা করছে। ডাকসুতে ছাত্রদল বিশৃঙ্খলা সৃষ্টি করছে যাতে নির্বাচন না হয়, ইত্যাদি ইত্যাদি। তো দর্শক, বিএনপি আসলে নির্বাচনে চায় না। আমরা প্রতিবাদ জানাচ্ছি বিএনপির অপরাজনীতি। বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হবেই।